এই গরমের মধ্যে এসে যে আমি আপনাদের ছাদ ঢালাই দেখে আমি আমার সত্য হৃদয়কে শান্ত করলাম। সুন্দরভাবে করতেছে। আপনারা যে এই যে লেগে আছেন কাজের প্রতি যে একনিষ্ঠভাবে আছেন, এটা দেখে সবারই আমার মনে হয় যে খুশি হওয়ার দরকার। কারণ আপনারা যেভাবে পরিশ্রম করতেছেন রাত দিন, আমি দেখছি, আমি ফেসবুকে লক্ষ্য করছি, আমি হোয়াটসঅ্যাপে লক্ষ্য করছি যে আপনারা রাতেও কাজ করছেন। আমি তো যখন এসে প্রথমে ঢুকলাম তখন আমি দেখি সবাই কাজে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত না, সবাই কাজে ব্যস্ত, সবাই কাজের দিকে লক্ষ্য করতেছে। আমি যে লোকটা এসেছি তার দিকে সবার নজর নেই, তারা কাজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে এখন আছেন মুরাদ ভাই, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি আমাদের দারু লাইনের একজন শেয়ার হোল্ডার। এখন আমরা কথা বলবো মুরাদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম মুরাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই গরমের মধ্যে, ব্যবসা গরম আজকে খুব, আকাশে যদিও মেঘ তারপরেও গরম, এই গরমের মধ্যে যে আপনি আমাদের দারু লাইনের ছাদ ঢালাইয়ে উপস্থিত হয়েছেন, আমাদের মানে খুবই ভালো লাগছে। তা আপনার এই ছাদ ঢালাই দেখে আপনার অনুভূতিটা যদি একটু আমাদের সামনে প্রকাশ করতেন। আসলে ভাইয়া এই গরমের মধ্যে এসে যে আমি আপনাদের ছাদ ঢালাই দেখে আমি আমার সত্য হৃদয়কে শান্ত করলাম। সুন্দরভাবে করতেছে। আপনারা যে এই যে লেগে আছেন কাজের প্রতি যে একনিষ্ঠভাবে আছেন, এটা দেখে সবারই আমার মনে হয় যে খুশি হওয়ার দরকার। কারণ আপনারা যেভাবে পরিশ্রম করতেছেন রাত দিন, আমি দেখছি, আমি ফেসবুকে লক্ষ্য করছি, আমি হোয়াটসঅ্যাপে লক্ষ্য করছি যে আপনারা রাতেও কাজ করছেন। জি জি। এই কয়দিনে আপনারা রাতে কাজ করতে, আপনার শ্রমিকরা রাত জেগে কাজ করছে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে পরিশ্রমটা দিচ্ছেন এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ভালো কাজে প্রতিদান আল্লাহ দেবেন, এটা আমরা জানি। আমরা চেষ্টা করতেছেন, আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি আর্থিকভাবে। তো এই দুই দেশটা ত্রুটি করলে না, আল্লাহ আমাদের কিছু ভালো কিছু দেবেন, এটা আমরা আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা হচ্ছে বড় কথা। ভাই আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা তো দারুস সালাম হাউজিং নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা করেছিলাম। তা এই পরিকল্পনাতে যে পরিকল্পনাগুলো আমরা রেখেছি, যেমন সেন্ট্রাল মসজিদ, তারপর হচ্ছে নারী পুরুষের আলাদা লিফট, আরো যতগুলো ফিচার্স আছে, লাশ গোসলের ব্যবস্থা, এগুলো আপনারা আসলে কিভাবে দেখছেন? এগুলো আসলে অন্য কোথাও তো সাধারণত করা হয় না। এগুলোর ব্যাপারে আপনি যদি কিছু বলতেন আর কি। ইসলামিক চেতনায় যে ওই যে এত কিছু করার যে ইয়াটা, এটা কিন্তু অনেক পরিতে আমি লক্ষ্য করিনি। এটা ফার্স্ট আমি দেখলাম স্টার বিল্ডার্সটা এটা তুলে ধরছে যে ইসলামিক হবে মসজিদ, তারপরে ইসলামিক যতগুলো ফিচার্স আছে আর কি, ফিচারটা আপনারা যে অ্যাড করছেন, এটা আসলে প্রশংসার দাবিদার। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হ্যাঁ অবশ্যই আল্লাহ, আপনারা একটা ভালো উদ্যোগ নিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ অবশ্যই আপনাদের সহযোগিতা করবে, হ্যাঁ, বা ইয়া করবে, এটা আমার বিশ্বাস। ইনশাআল্লাহ। ভাইয়া আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে স্টার বিল্ডার্সে বিনিয়োগ করার আপনার কারণ কি? যদি সংক্ষেপে কেউ বলে যে কেন আপনি স্টার বিল্ডার্সে প্লট কিনলেন বা এখানে শেয়ার হোল্ডার হলেন, সেটা সম্পর্কে আপনি কি বলবেন? তবে আমি আপনাদের অফিসে যখন প্রথম আসি, যখন মিটুকার সাথে আলাপ করি বা আরো ভাইদের সাথে আলাপ করি, তারপরে তাদের কথাবার্তা বা তাদের ইয়াটা আমি উদ্বুদ্ধ হয়ে গেছি, বলা যায় আগ্রহ প্রকাশ, আমার আগ্রহটা বেড়ে গেছে যে আমাদের এই ইসলামিক ফিচার বা আমরা ইসলামিক ভাবে কথা বলার ধরন, হ্যাঁ, মিটু ভাইদের কথা বলা বা তার এই আপনাদের ব্যবহার বা সবকিছু মিলে তখন আমার একটা মনের মধ্যে চলে আসছে যে না, এটা তো ওনারা ভাইরা একটা ভালো উদ্যোগ নেই, বিশেষ করে ইসলামিক মাইন্ডের একটা ইয়া ওনারা চেষ্টা করতে যাচ্ছে। তো এখানে শরীর হওয়া তো বিশাল ব্যাপার। হ্যাঁ, আল্লাহ যে আমাকে এখানে টেনে নিয়ে আসছে, মানে আমার বড় দুই ভাই ওনারাও এগুলা পর্যালোচনা করছে, তারপরে বড়দের দেখে তো ছোটরা চলে আসবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, তো আমি যতটুকু জানি যে আপনার আরো দুই ভাই এখানে আর কি শেয়ার হোল্ডার হিসেবে আছেন। যে আপনি কি আগে এসেছিলেন না তারা আগে এসেছেন? না, অবশ্যই আমার ভাবিরা আসছিল প্রথম। আচ্ছা আচ্ছা। ভাবি, আমার মেজো ভাবি আসছিল, আমার বড় ভাবি আসছিল, তারপর খাইরা আসছিল। হ্যাঁ, পরে বলছে তখন তারপরে আমি আমার ওয়াইফ সহ এসে ভিজিট করে গেছি। তখন আমারও আপনাদের কথাবার্তা বা আপনাদের উদ্দেশ্য দেখে তখন আমাকে ভালো লাগে। আপনি তো নিজে সশরীরে উপস্থিত থেকে এই গরমের মধ্যে দেখছেন যে আমাদের কার্যক্রম, তা আপনার কাছে কি মনে হয়েছে যে আমাদের ইঞ্জিনিয়াররা ঠিকভাবে তদারকি করছে কিনা, বা আমাদের যারা সাইটের দায়িত্বে আছে তারা ঠিকভাবে সবকিছু মনিটর করছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তো যখন এসে প্রথমে ঢুকলাম তখন আমি দেখি সবাই কাজে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত না, সবাই কাজে ব্যস্ত, সবাই কাজের দিকে লক্ষ্য করতেছে। আমি যে লোকটা এসেছি তার দিকে সবার নজর নেই, তারা কাজে ব্যস্ত। এটা একটা আমার কাছে ভালো লাগছে যে তারা কাজের প্রতি মনোযোগ দিয়ে দেখতেছে যে আমি আসছি, আমার প্রতি তাদের দৃষ্টি নেই, কিন্তু কাজের প্রতি দৃষ্টি, এটাই দরকার। কাজের প্রতি মনোযোগ দিলে অবশ্যই সেটি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর ভাই আরেকটা জিনিস জানতে পারবো, যদি কখনো আপনার এরকম আরেকটা ডিসিশন হয় যে আমরা অন্য কোনো লোকেশনে প্রজেক্ট করছি বা ইয়া করছি,
আপনার যদি আবার সুযোগ হয় আপনি সেখানে আবার ইনভেস্ট করবেন কিনা যদি এরকম কোনো ইয়ে হয়? না সেটা হচ্ছে সব আল্লাহ পাকের যদি তৌফিক দান করে, সেরকম ক্ষমতা দান করেন, তাহলে অবশ্যই অবশ্যই হবে না কেন, হবে। মানে আমি জানতে চাচ্ছি আসলে আমাদের প্রতি আপনার সেই আস্থাটা আছে কিনা। আপনি তো অলরেডি অনেকদিন ধরে আমাদের সাথে আছেন, যে ওইটাই জানতে চাচ্ছিলাম। আস্তা তো গ্রোথ হয়ে যাচ্ছে, জি। সেটাতে ভিত্তি চলে আসবে। অবশ্যই যখন ভিত্তি চলে আসবে তখন অবশ্যই তখন উঁচুর দিকে যাবই। আবার আপনাদের নেক্সট প্রজেক্টে আমি আগ্রহ থাকবে, এটা তো স্বাভাবিক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আস্থার জায়গাটা আর কি অর্জন করতে আমরা স্টেবিলাইজ পেরেছি কিনা। অবশ্যই অনেকটাই বলবো 80% হয়ে গেছে, হয়ে গেছে 60% আলহামদুলিল্লাহ। এটা হবেই। আপনি আমাদের চেষ্টার ত্রুটি কোনো দেখছেন কিনা? ত্রুটি আমি দেখতেছি না। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে আপনাদের চেষ্টা করতেছেন, এটা অবশ্যই আল্লাহ ইয়া দেবে। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আমাদের কোনো পরামর্শ যদি দেওয়ার থাকে আপনারা দিবেন। আমাদের ম্যানেজমেন্ট টিম আছে, তারা রেগুলার তো আপনাদের সাথে কানেক্টেড থাকেই। তবে আমি যেটা বলতে থাকবো যে এখানকার যারা ম্যানেজমেন্ট আছে যারা এখানকার শেয়ার হোল্ডার, তাদেরও উচিত তাদেরকে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, জি জি জি। বা কোনো কাজে কোনো প্রবলেম হলে তাকে দেখে দেওয়া, বা কোথাও কোনো উন্নত যে আমরাও আসলে ওইটা চাই যে সেটা- সবাই সেটাকে যদি নিয়মিত সাহায্য করা। আসেন। আপনারা দেখলেন যে ভাইয়া আসলে খুব ভালো একটা পরামর্শ দিল। যারা অলরেডি শেয়ার হোল্ডার আছেন তারা রেগুলার আসলে আমাদের জন্য ভালো হয়। তা ইনশাল্লাহ ভাইয়া ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।